আর হইলো বীজ রাখার নিয়মটা বলি ভাই। এটা হলো কাটার পরে এপাশে আপনি সম্পূর্ণটা বীজ নিতে পারবেন, কিন্তু ওই যে সাইডে অন্য জাত ছিল ওই সাইডে আপনার হলো 8 হাত বাদ দেবেন আলু চলবে। হ্যাঁ, পরে গান হতে পারে। এ সাইডে তো ধান ছিল না, অতএব এটা সম্পূর্ণ নেওয়া যাবে এই সাইডটা। আর যে সাইডে ধান ছিল ওই সাইডে 8 হাত বাদ দিতে হবে আপনার বীজ করতে গেলে। আর এই যে উঁচু নিচু যতগুলো জাত আছে এগুলো সব কাটি ফেলতে হবে। এই আগাছাগুলো কাটি ফেলতে, ওগুলো কাটি ফেলতে হবে, কাটি বাছাই করে ফেলতে হবে। এটা বলে রগিং বলে। এই রগিং করার পরে আপনার ধান কাটে হলো আপনি সবচেয়ে ভালো হয় কাটি সাথে সাথে মাড়াই করা। হ্যাঁ, মাড়াই করে ওইটা ঝেড়ে, হ্যাঁ ওইটা ঝেড়ে ওরা কুলো ওই রৌদ্র দিয়ে, রৌদ্র একটানা 8 ঘন্টা, এরকম বেশি রৌদ্র না, ওই 2 ঘন্টা 3 ঘন্টা রৌদ্র দিতে হবে। 2 দিন 3 দিন দিয়ে ভালো করে শুকাইয়ে দাঁতে দিলে কটকট করে শব্দ হবে। ওই সময় ভালো করে ঝাল টিপে কুলাই ঝেড়ে তারপরে বীজটা ঠান্ডা করতে হবে। দিন ঠান্ডা করে ওই যে পোলট্রির খাবারের যে বস্তা আছে না, মাছের খাবারের বস্তা, ওই খাবারের বস্তা ওই প্যাকেট নিতে হবে। আর ওর ভিতরে যে পলিথিন ইনটেক, যে পলিথিন ছেঁড়া ফুটো না, ফাটা ফুটো না, এই পলিথিন দিয়ে পলিথিনের ভিতরে ধানটা দিয়ে পলিথিনের মুখটা সুন্দর করে বাঁধ দিবে, যাতে কোনো রকম বাতাস না ঢোকে, না বেরোয়। না পুরাইও দরকার নেই, ভালো করে বাঁধ দিয়ে আর হাওয়া বাতাস যাবে না। পরে এবার ওই বস্তার মুখও পলিথিন সহ বাঁধতে হবে। বাঁধলে আপনি 1 বছর রাখতে পারবেন, ভালো হয়, কোনো সমস্যা নাই। এভাবে বীজ সংরক্ষণ করতে হয়। আপনি যে কোনো